গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে পাট শাকের ঝোল। তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, আমাদের বাড়িতেই পাট শাক অলরেডি আছে। আমার হাজব্যান্ড দানা ফেলেছিল, এই দেখো কত পাট শাক হয়ে আছে। সকালবেলা আমার হাজব্যান্ড অনেকগুলো শাক এখান থেকে তুললো, পাতা আর কি। তো আমাকে বললো যে আজকে পাট শাকের ঝোল করো। তো আমার ভালো লাগলো, ভাবলাম রেসিপিটা একটু দেখে নিই, ইউটিউব থেকে একটু দেখে নিলাম। তো দেখেই করছি আর কি, তোমার সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন। চলো দেখাই। তো প্রথমে দেখো পাট শাকগুলোকে আমি ঠিকঠাকভাবে একটু কেটে কুটে রেখে দিয়েছি। এখানে কাঁঠাল দানা আছে, কাঁঠাল দানা দিয়েই পাট শাকের ঝোল করবো আর কি। তো প্রথমে কি করলাম, গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে একটু সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে পাট শাকের ঝোল করলে খেতে খুব ভালো হয়, টেস্টি হয় আর কি। আমি দেখলাম, ওই জন্য ভাবলাম আমিও করি, না হলে আমাদের এমনিতে রিফাইন অয়েলই খাওয়া হয়। তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। একদম ফোড়ন দিয়ে রেডি করে নিয়েই ঝোলটা বসাবো আর কি। তো তারপর গরম হয়ে যাওয়ার পরে ভালোভাবে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করবো এখন। তো দেখো খুব সুন্দর একটা গন্ধ আসে আর কি রসুনটা দিলে গরম তেলের মধ্যে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেগুলো কুচিয়ে রেখেছিলাম আর কি। লঙ্কাটা এখন দেবো না, ওটা পরে দেবো। তো দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা করে ভাজা ভাজা হচ্ছে। তোমরা দেখতে থাকো। কে কে পাট শাকের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে, আর তোমরা কি অলরেডি খেয়েছো এর আগে সেটাও কমেন্ট করে জানিও কেমন। দেখো মোটামুটি একটু লাল লাল হয়েই গেছে প্রায়। তো এবার একটু ভালোভাবেই ভাজা হয়ে গেছিলো। আমি এর মধ্যে একটু নুন দিলাম পরিমাণ মতো আর কি, নুন যা যা মশলা লাগে, একটু হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরা, সবটাই দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে এবার নাড়তে থাকবো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। তো দেখো মোটামুটি ফুটছে। এবার এর মধ্যে আমি ফেলে দিলাম ওই কাঁঠালের দানাগুলো, ভালোভাবে কাটা ছিল আর কি, তো ওগুলোকে আমি ফেলে দিলাম এর মধ্যে। তো এরপর দিয়ে দেবো পাট শাকগুলো, যেগুলো কেটে রাখা আছে, প্রথম থেকে কেটে ভালোভাবে ধুয়ে রাখা আছে। তো দিয়ে দিলাম সবগুলো। দেখতে এতটা মনে হচ্ছে, তো এটাকে হালকা করে নাড়াচাড়া করলে তো এতটা থাকবে না, অনেকটা কমে যাবে পাট শাক তো। দেখো এবার ভালোভাবে শাকের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ ভালোভাবে মিশে যাচ্ছে। তো হালকা করে একটু জল দিইনি, পাট শাক থেকে জল বেরোয়, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, যতটা ঝোল আর কি আমরা খাবো বলে মনে করছি ততটা। তোমরাও তোমাদের পরিমাণ মতোই জলটা দিও। এবার যে কাঁচা লঙ্কাগুলোকে মুখ থেকে একটু চিড়ে রাখা ছিল কেটে, ওগুলোকে আমি ছড়িয়ে দিলাম, মোটামুটি 4-5টা দিয়েছি। তো দেখো ঝোলটা অলরেডি ফুটছে। এবার আমার পরিমাণ মতো একটু মিষ্টি আমি দিয়ে দেবো এর মধ্যে, চিনির দানা আর কি। তো তোমরা এটাকে অ্যাভয়েড করতেই পারো, আবার যারা পছন্দ করো টেস্টের জন্য একটু দিতেই পারো। তো দেখো অলরেডি আমার ঝোল একদম রেডি। কেমন লাগলো জানিও, রেসিপিটা শেয়ার করতে পারো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। এরকম অনেক অনেক ভিডিওস আমি দিতে থাকবো তোমাদের। টাটা।